প্রভু আমাদের বিপদ থেকে রক্ষা করেন এবং আমাদের নিরাপত্তার জন্য সদা সতর্ক থাকেন। ঈশ্বর আমাদের পথপ্রদর্শক, যিনি আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে সুরক্ষা এবং মঙ্গল কামনা করেন। বাইবেলে বিভিন্ন ঘটনার মাধ্যমে এটি প্রতিফলিত হয় যে প্রভু আমাদের বিপদের মুহূর্তে সাহায্য করতে সর্বদা প্রস্তুত। তিনি আমাদের শক্তি এবং সাহস যোগান, যাতে আমরা বিপদকে সাহসের সঙ্গে মোকাবিলা করতে পারি। যখন আমরা জীবনে সংকটের সম্মুখীন হই, প্রভুর প্রতি আমাদের বিশ্বাস এবং আস্থা আমাদেরকে বিপদ থেকে রক্ষা করে। প্রার্থনা এবং বিশ্বাসের মাধ্যমে আমরা ঈশ্বরের সুরক্ষা এবং আশীর্বাদ লাভ করি। বাইবেল আমাদের শেখায় যে প্রভু আমাদের প্রেমময় পিতা, যিনি তার সন্তানদের ভালোবাসেন এবং তাদের সুরক্ষার জন্য সবসময় প্রস্তুত থাকেন। বিপদে প্রভুর আশ্রয় গ্রহণ আমাদের মানসিক শান্তি এবং আত্মবিশ্বাস প্রদান করে। আমাদের প্রতিদিনের জীবনে প্রভুর সান্নিধ্য এবং আশীর্বাদ আমাদেরকে সব ধরনের বিপদ থেকে রক্ষা করতে সক্ষম। তাই প্রভু আমাদের সর্বদা বিপদ থেকে রক্ষা করেন এবং আমাদের জীবনে শান্তি ও সুরক্ষা প্রদান করেন। আজ আমরা ঈশ্বরের বাক্য দেখব, যা আমাদেরকে বিপদ থেকে রক্ষা করে। সদাপ্রভুর দূত যাহারা তাহাকে ভয় করে, তাহাদের চারিদিকে শিবির স্থাপন করেন আর তাহাদিগকে উদ্ধার করেন। ধার্মিকেরা ক্রন্দন করিল, সদাপ্রভু শুনিলেন, তাহাদের সকল সংকট হইতে তাহাদিগকে উদ্ধার করিলেন। হ্যাঁ, তিনি তোমাকে ব্যাধির ফাঁদ হইতে ও সর্বনাশক মারি হইতে রক্ষা করিবেন। পড়িবে তোমার পার্শ্বে 1,000 জন, তোমার দক্ষিণে 10,000 জন, কিন্তু উহা তোমার নিকটে আসিবে না। তোমার কোনো বিপদ ঘটিবে না, কোনো উৎপাত তোমার তাম্বুর নিকটে আসিবে না। সে আমাতে আসক্ত, তজ্জন্য আমি তাহাকে বাঁচাইব, আমি তাহাকে উচ্চে স্থাপন করিব, কারণ সে আমার নাম জ্ঞাত হইয়াছে। সদাপ্রভু তোমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি তোমার প্রাণ রক্ষা করিবেন। ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। ব্যাকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর। আমি তোমাকে পরাক্রম দিব, আমি তোমার সাহায্য করিব। আমি আপন ধর্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়া রাখিব। তুমি যখন জলের মধ্য দিয়া গমন করিবে, আমি তোমার সঙ্গে সঙ্গে থাকিব। যখন নদ নদীর মধ্য দিয়া গমন করিবে, সে সকল তোমাকে মগ্ন করিবে না। যখন অগ্নির মধ্য দিয়া চলিবে, তুমি পুড়িবে না, তাহার শিখা তোমার উপরে জ্বলিবে না। উহাদের সম্মুখে ভীত হইও না, কেননা তোমার উদ্ধারার্থে আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, ইহা সদাপ্রভু কহেন। আর আমি এই জাতির কাছে তোমাকে পিত্তলের দৃঢ় প্রাচীর স্বরূপ করিব। তাহারা তোমার সহিত যুদ্ধ করিবে, কিন্তু তোমাকে পরাভব করিতে পারিবে না, কেননা তোমার ত্রাণের ও তোমার উদ্ধারের জন্য আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, ইহা সদাপ্রভু কহেন। যদি হয় আমরা যাহার সেবা করি, আমাদের সেই ঈশ্বর আমাদিগকে
প্রজ্বলিত অগ্নিকুণ্ড হইতে উদ্ধার করিতে সমর্থ আছেন। আর হে রাজন, তিনি আপনার সমস্ত হস্ত হইতে আমাদিওকে উদ্ধার করিবেন, এবং তিনি স্বর্গে ও পৃথিবীতে চিহ্নকার্য ও আশ্চর্য কার্য সাধন করেন। তিনি দানিয়েলকে সিংহদের হস্ত হইতে রক্ষা করিয়াছেন। সদাপ্রভু মঙ্গলস্বরূপ, সংকটের দিনে তিনি দুর্গ, আর যাহারা তাহার শরণ লয় তিনি তাহাদিওকে জানেন। আর আমাদিওকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো। কেননা লেখা আছে, তিনি আপন দূতগণকে তোমার বিষয়ে আজ্ঞা দিবেন, যেন তাহারা তোমাকে রক্ষা করেন। আর আমি তাহাদিওকে অনন্ত জীবন দিই, তাহারা কখনোই বিনষ্ট হইবে না, এবং কেহই আমার হস্ত হইতে তাহাদিওকে কাড়িয়া লইবে না। এই সমস্ত তোমাদিওকে বলিলাম, যেন তোমরা আমাতে শান্তি প্রাপ্ত হও। জগতে তোমরা ক্লেশ পাইতেছ, কিন্তু সাহস করো, আমি জগৎকে জয় করিয়াছি। তখন পিতর সচেতন হইয়া কহিলেন, এখন আমি নিশ্চয় জানিলাম, প্রভু নিজ দূতকে প্রেরণ করিলেন ও হেরোদের হস্ত হইতে এবং যিহুদি লোকদের সমস্ত আকাঙ্ক্ষা হইতে আমাকে উদ্ধার করিলেন। এই সকল ধরিয়া আমরা কি বলিব? ঈশ্বর যখন আমাদের সপক্ষ, তখন আমাদের বিপক্ষ কে? মনুষ্য যাহা সহ্য করিতে পারে, তাহা ছাড়া অন্য পরীক্ষা তোমাদের প্রতি ঘটে নাই। আর ঈশ্বর বিশ্বাস্য, তিনি তোমাদের প্রতি তোমাদের শক্তির অতিরিক্ত পরীক্ষা ঘটিতে দিবেন না, বরং পরীক্ষার সঙ্গে সঙ্গে রক্ষার পথ করিয়া দিবেন, যেন তোমরা সহ্য করিতে পারো। তিনি এত বড় মৃত্যু হইতে আমাদিওকে উদ্ধার করিয়াছেন ও উদ্ধার করিবেন। আমরা তাহাতেই প্রত্যাশা করিয়াছি যে ইহার পরেও তিনি উদ্ধার করিবেন। কিন্তু প্রভু বিশ্বস্ত, তিনি তোমাদিওকে সুস্থির করিবেন ও মন্দ হইতে রক্ষা করিবেন। প্রভু আমাকে সমুদয় মন্দ কর্ম হইতে রক্ষা করিবেন এবং আপনার স্বর্গীয় রাজ্যে উত্তীর্ণ করিবেন। যুগ পর্যায়ের যুগে যুগে তাহার মহিমা হোক। আমেন। অতএব আমরা সাহসপূর্বক বলিতে পারি, প্রভু আমার সহায়, আমি ভয় করিব না। মনুষ্য আমার কি করিবে? ধন্য সেই ব্যক্তি যে পরীক্ষা সহ্য করে, কারণ পরীক্ষা সিদ্ধ হইলে পর সে জীবন মুকুট প্রাপ্ত হইবে। তাহা প্রভু তাহাদিওকেই দিতে অঙ্গীকার করিয়াছেন, যাহারা তাহাকে প্রেম করে। এবং ঈশ্বরের শক্তিতে তোমরাও পরিত্রাণের নিমিত্ত বিশ্বাস দ্বারা রক্ষিত হইতেছ, যে পরিত্রাণ শেষকালে প্রকাশিত হইবার জন্য প্রস্তুত আছে। কেননা ধার্মিকগণের প্রতি সদাপ্রভুর চক্ষু আছে, তাহাদের বিনতির প্রতি তাহার কর্ণ আছে, কিন্তু প্রভুর মুখ দুরাচারদের প্রতিকূল। ইহাতে জানি, প্রভু ভক্তদিওকে পরীক্ষা হইতে উদ্ধার করিতে এবং অধার্মিক দিওকে দণ্ডাধীনে বিচার দিনের জন্য রাখিতে জানেন। তুমি আমার ধৈর্যের কথা রক্ষা করিয়াছ, এই কারণ আমিও তোমাকে সেই পরীক্ষাকাল হইতে রক্ষা করিব, যাহা পৃথিবী নিবাসীদের পরীক্ষা করিবার জন্য সমস্ত জগতে উপস্থিত হইবে। তুমি আমার অন্তরাল, তুমি সংকট হইতে আমাকে উদ্ধার করিবে, রক্ষাগীত দ্বারা আমাকে বেষ্টন করিবে। তিনি আপন বাক্য পাঠাইয়া তাহাদিওকে সুস্থ করেন, তাহাদের খাত হইতে তাহাদিওকে রক্ষা করেন। যদিও আমি
সংকটের মধ্য দিয়া গমন করি, তবু তুমি আমাকে সঞ্জীবিত করিবে। তুমি আমার শত্রুদের ক্রোধের প্রতিকূলে তোমার হস্ত বিস্তার করিবে। তোমার দক্ষিণ হস্ত আমাকে পরিত্রাণ করিবে। আমেন।